সাধারণ সম্পাদক 2022 সালে 27 এপ্রিল গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। এরপর থেকে না শুধু এই 2014 সাল থেকে যখন ছাত্র রাজনীতি শুরু করছি আজ অব্দি আমি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এটা তারা ওই যে আমার ইয়ং যুবক যারা যুবক বাইরে আছে তারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল ব্যবহার করে, তারা দেখছে আপনারা আপনাদের সন্তানাদি আছে তাদের খালি কইলেই চলবো নাসির মরল কি কি কাম করছে দেওয়া তো আমি হাজার হাজার মানুষের গরিব দুঃখ অসহায় মানুষের অভাবগ্রস্ত অসুস্থ অনেক মানুষের পাশে দাঁড়াইছি। আমি কোন নির্বাচন করবো এই হিসাবে না, আমি এখন হঠাৎ করে সবার সিদ্ধান্তে নির্বাচনে আসছি। আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই শ্রীপুরের মানুষের জনগণের সেবা করতে চাই। আল্লাহ তাআলা আপনাদের আশীর্বাদের দোয়াতে আল্লাহ আমারে গাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে, আমার আর কিছু চাওয়া হওয়ার নাই। আমি শুধু এই মাটির সন্তান, এই মাটির সাথে আমি বেমানি করবো না। আমার এই মরে গেলে আমার এই মাটিতে কবর দিব, এই শ্রীপুরের মাটিতে। তাই মাটির সাথে আমি বেমানি করবো না। আমার একটা ইচ্ছা, আমি শ্রীপুরের মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমার এখানে উপস্থিত অনেক মুরব্বীরা আছেন যারা আমার বাবার বয়সী, আপনাদের কাছে পায়ে হাত রেখা অনুরোধ করে বলতে চাই, বাবারা আমার ভাইয়ের বয়সী অনেক ভাইয়েরা আছে, সবার কাছে পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো। আজকে যে আপনাদের সন্তান দাঁড়াইতো তার জন্য আপনারা ভোট চাইতেন না? আমার জন্য যে এত রাত্রে আপনারা বৈশা রয়েছেন, আপনাদের কাছে আমি ভোট চাবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই, এবং আপনাদের সন্তান দাঁড়ালে তার জন্য মানুষের কাছে ভোট চাইতেন না। আমার একার পক্ষে কি প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া সম্ভব? শ্রীপুরটা অনেক বড়, 81টা ওয়ার্ড, 4 লক্ষ জনগণ, সবার কাছে আমার যাওয়া সম্ভব? তাহলে আমার হইয়া আপনারা আমার ভালোবাসেন দেখে তত অপেক্ষা করতেছেন। এই সন্তানের জন্য অনুরোধ, এই সন্তানদের একটা সুযোগ দেন, একটা সুযোগ চাই, একটা সুযোগ চাই বাবারা ভাইয়েরা, একটা সুযোগ চাই আপনাদের কাছে অনুরোধ, এই সন্তানদের একটা সুযোগ দিয়ে দেখেন। আপনারা তো নতুন প্রজন্মের আসমান তো আরো জনপ্রতিনিধি বানাইছেন, শেখ হাসিনা তো ডিজিটাল বাংলাদেশ বানাইছে। এই শিক্ষিত সমাজের বর্তমান সব বেশিরভাগ আমরা তরুণ সমাজ যারা আছি শিক্ষিত না, নতুন প্রজন্ম যে আমরা কি কেউ এই পর্যন্ত জনপ্রতিনিধি দাঁড়াইছে বা জনপ্রতিনিধি হয়েছে? তাহলে নতুন প্রজন্ম কি করব কেমনে আপনারা বুঝবেন? আপনাদের বুঝতে হবে না সাধারণ মানুষের জন্য কি আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করছি কি করছি না। নতুন প্রজন্মের এই সন্তানরা তারা জনগণের জন্য কি করব, মানুষের জন্য কি করবো, এটা আপনাদের পরীক্ষা করা দরকার না? আমি একটা বার চাই আমার একটা আপনারা পরীক্ষা করার একটা সুযোগ দেন অন্তত, এই নতুন প্রজন্মের মানুষ কি করতে পারে। আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, বাবারা আমি একটা সুযোগ চাই আপনাদের কাছে। আপনারা সবাইকে ফোন করলে 1 টাকা খরচ যায়, ফোন দিয়ে বলবেন যে আমার বাতিজা, আমার শ্রীপুরের মাটির সন্তান, আমার ভাই, আমার বাতিজা, আমার সন্তান, আমার বাইকনা নির্বাচনে দাঁড়াইছে, পরিবারে মা বোন আত্মীয় স্বজন সবাই বলবেন যে নির্বাচনে দাঁড়াইছে, 1 টাকা খরচ যায় ফোনে। আর পরিবারের তো সবাই বলবে নেই যে আমার সন্তান নির্বাচনে দাঁড়াইছে, তারে ভোট দিয়ে লাগবো। নতুন প্রজন্মের একটা সুযোগ দিয়ে দিই, তারা কি করে। বাবারা একটা সুযোগ চাই আপনাদের কাছে, দিবেন তো সুযোগ? একটা সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? সবাই বলবেন তো, আমার দাওয়াত দিবেন তো, বই মার্কার প্রতীকে ভোট চাইবেন তো, আমার প্রতীক বই। বাবারা একটা সুযোগ চাই আপনাদের কাছে অনুরোধ। আর কথা দীর্ঘায়িত করবো না। সন্তান হিসাবে আমি আপনাদের কাছে ভোট চাইতে চাই না, কারণ আমি এই মাটির সন্তান, আপনারা এই মাটির সন্তান। আপনারা আমাকে ভোট দিতে হবে না, যেহেতু আমি এই মাটির মানুষের জন্য অনেক কিছু করছি। আপনারা এই মাটির জন্য এই মাটিকে একটা ভোট দেন, আবার একটা সুযোগ চাই, এই মাটিকে একটা ভোট দেন। এই কথা বলে সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, বই প্রতীকে ভোট চেয়ে। আরেকটা কথা হলো, আপনারা এত রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছেন, আমার ভালোবাসেন, আপনাদের ভালোবাসার প্রতি আমার কৃতজ্ঞ। আর আমি কথা দিয়ে গেলাম এই মাটিতে দাঁড়িয়ে, তাদের মাদ্রাসা আমি এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, আমি এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম যে আমি আপনাদের প্রতি চিরঋণী। আমি পাস করি আর ফেল করি, আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। পাস করি আর ফেল করি, আমি আপনাদের পাশে আছি, কারণ আপনারা আমার এত ভালোবাসেন, এত রাত তো আমার জন্য অপেক্ষা করতেছেন। এই ভালোবাসার প্রতি আমি ঋণী। আরেকটা কথা, আপনাদের যে মাদ্রাসা আছে, আমি আপনাদের যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার যতটুকু দরকার আমি আপনাদেরকে যা করবেন
আমি কথা দিয়ে গেলাম, আমার তো নির্বাচন চলতেছে, আমি তো ব্যস্ত এখন, বা আমার আর্থিকভাবে অনেক খরচ প্রয়োজন। আমি নির্বাচনের পরে আমি মাটির উপরে দাঁড়ায় কথা দিয়ে গেলাম, আমি বলছি তো এই মাটির সাথে আমি বেমানি করবো না, আমি পাস করি আর ফেল করি আপনাদের এই মসজিদে আমি 30,000 টাকা দেবো। কথা দিয়ে গেলাম। মাদ্রাস সাহেব এটা আমি বলে গেলাম, আমার যদি আপনার অনুমতি দেন আরো অনেক প্রোগ্রাম আছে, আমি তাহলে বিদায় নিব। অনুমতি দিলে